আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রথম আমি কম্প্যারিজন ভিডিও বানাবো। কম্প্যারিজন ভিডিও থাম্বনেইল দেখলেই বুঝতে পারছেন যে কিসের সাথে। এই 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 সাজেশন সবচেয়ে বেশি বিভিন্ন গ্রুপে চেয়ে থাকে। এই সাজেশন চেয়ে থাকে যে ৳৩,০০,০০০ বাজেটে হর্নেট ভালো হবে নাকি এফজেডএস V4 ভালো হবে। এই দুটো দামের পার্থক্য ৳১০,০০০। ৳১০,০০০ কি আপনি ভাবছেন যে হর্নেটের দাম বেশি? কোনোদিনই না। হর্নেটের দাম ৳১০,০০০ কম। কিন্তু ১০,০০০ কম দিয়ে হর্নেট যে কত দিক দিয়ে এগিয়ে আছে সে বিষয়ে এবং হর্নেট কোন দিক দিয়ে পিছিয়ে আছে সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হর্নেট ভার্সন 2 ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে বহুদিন আগেই, বাংলাদেশে আসতে পারেনি। সিসির জন্য ১৮৪ সিসির একটি ইঞ্জিন, অন্যদিকে এফজেডএস হচ্ছে যে ১৪৯ সিসির একটি ইঞ্জিন। ১৪৯ সিসির একটি ইঞ্জিন হওয়া সত্ত্বেও এফজেডএস যে লুকস তা এফজেডএস V3 থেকে তেমন কোনো পরিবর্তন হয়নি। কিন্তু অপরদিকে যদি আপনি চিন্তা করেন যে হর্নেটের কথা, হর্নেট ভার্সন 1 থেকে এই ভার্সন 2 তে শুধুমাত্র আপডেট না, অনেক কিছু আপডেট হয়েছে। এ এর মিটার কনসোল থেকে শুরু করে লুকস, বডি, হেডলাইট থেকে শুরু করে এ সিট, টায়ার থেকে শুরু করে নানান কিছু। এইটাকে এইজন্য বিস্ট বলা হয় এবং পাওয়ারের তো ব্যাপক পরিবর্তন এনেছে। সাসপেনশনে পরিবর্তন এনেছে, আন্ডার ইঞ্জিন কাউল দেওয়া হয়েছে। এছাড়া বাইকে এবিএস সিস্টেম আনা হয়েছে এবং এফআই সিস্টেম আনা হয়েছে এবং আরো কিছু আপডেট ২০২৫ সালে এসেছে, সেটি নিয়েও আমি ভিডিও করব। কিন্তু অন্যদিকে আপনি যদি চিন্তা করেন যে ইয়ামাহা এফজেড ভার্সন 4 এ কি আপডেট আনা হয়েছে, তাতে কোনো আপডেট তেমন লক্ষণীয় নয়। প্রথম আপডেট যদি চাওয়ার ছিল ইয়ামাহা ভার্সন 4 থেকে, সেটা চাওয়ার ছিল পাওয়ার। পাওয়ারের পরিবর্তন খুবই প্রয়োজনীয় ছিল। এক্ষেত্রে তারা পরিবর্তন করেছে হেডলাইট, তারা পরিবর্তন করেছে একটি মিটার কনসোলের, সেটা ব্লুটুথ সিস্টেম করেছে এবং এতে কোনো না চাকার পরিবর্তন হয়েছে, শুধুমাত্র হেডলাইট দেখা বাদে এবং মিটার কনসোল দেখা বাদে আপনি কোনো কিছুই পরিবর্তন লক্ষ্য করবেন না। হন্ডার যেমন মিটার পরিবর্তন হয়েছে, তেমনি হেডলাইটেরও পরিবর্তন হয়েছে। সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে যে হর্নেটের এই সাসপেনশন যা দেওয়া নেই ইয়ামাহা ভার্সন 4 এ। এই সাসপেনশনের কারণে আপনি কর্নারিং এ কি পরিমাণের একটা সুবিধা পাবেন তা আপনি যদি নিজ হাতে না চালান তাহলে তা বুঝবেন না। টায়ারের আপডেট হয়েছে, সামনে ১০০ থেকে ১১০ সেকশনের টায়ার দেওয়া হয়েছে এবং পিছনে দেওয়া হয়েছে ১৪০ সেকশনের, যা এই পর্যন্ত বাংলাদেশে অন্যতম সবচেয়ে মোটা টায়ার। ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়েছে, যা হন্ডা আগে দিত না। এই সাসপেনশনের কারণে আপনি প্রত্যেকটা রাস্তায় ব্যাপক আরামে চালাতে পারবেন এবং এটি একটি স্পোর্টস নেকেড বাইক হিসেবে আপনি নিজেই বুঝতে পারবেন। দুটি বাইক চালালে আকাশ পাতাল তফাৎ দেখতে পারবেন। এই সাসপেনশন, কমফোর্টনেস এবং মাইলেজের দিক থেকে এমন না যে হর্নেট পিছিয়ে আছে। উচ্চ সিসি বাইক হওয়া সত্ত্বেও এর মাইলেজ ৫০ এর কাছাকাছি এবং সেটা কোম্পানি ক্লেম করছে। ৫০ না হলেও সিটিতে ৪০ থেকে ৪২ আপনি অনায়াসে পেয়ে যাবেন, যা এফজেডএস ভার্সন 4 একই দিচ্ছে। এবং পিজিএমএফ এই সিস্টেমটা হচ্ছে যেমন আপনি এফজেডএস ভার্সন 4 এর মতো যদি চালাতে চান ধীরে সুস্থে শান্ত মাথায়, এই ইঞ্জিনটি আপনাকে সেভাবেই সার্ভিস দিবে এবং আপনি যদি চালাতে চান ফাস্টলি, কুইক, সেভাবেও দিবে। স্লিপার ক্লাচ এর বাইকের অন্যতম একটি ফিচার। কোনো রকম কোনো বাইক ৩ লক্ষ টাকার আশেপাশে স্লিপার ক্লাচ দিচ্ছে না আমার জানা মতে। কিন্তু হন্ডা কোম্পানি এই স্লিপার ক্লাচ এত কম দামে এনে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং আমার মনে হয় যে হর্নেট ভার্সন 2 ইজ মোর দ্যান প্রেফারেবল বাইক ইন 3 লাখ। আপনার কি মনে হয় সেটা আপনি কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ ভিডিওটির জন্য। আমি আরও কম্প্যারিজন ভিডিও ভবিষ্যতে আনবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।